বিজ্ঞানী টিয়াটিকে একটা মাটির পাত্রে ভরে দেয় এবং একটা তোড়ল তৈরি করে। সেটা আবার একটা ইঁদুর খেয়ে নেয়, তারপর ইঁদুরের পাখা গজিয়ে যায়। বিজ্ঞানী তাকেও পাত্রে ভরে দেয়, তার সঙ্গে একটা গিরগিটি এবং মাছকে মিশিয়ে দেয় এবং একটা পানি তৈরি করে। তারপর পানিটা একটা কাককে খাওয়ার সঙ্গে সঙ্গে কাকটা সব রূপ ধারণ করার শক্তি পেয়ে যায় এবং কাক পুনরায় আসল রূপে ফিরে আসে আর বিজ্ঞানীর ঘাড়ে গিয়ে বসে। দুষ্টু বিজ্ঞানী ভাবতে থাকে যে এই পানি এখন কাকে খাওয়ানো যায়। এই চিন্তা করতে করতে সে বাইরে চলে আসে এবং এসে দেখে যে একটা ক্ষুধার্ত ছেলে পড়ে আছে এবং সে কাঁপতে থাকছে। তখন দুষ্টু বিজ্ঞানী ওই পানিটা ছেলেটাকে খেতে দিয়ে দেয়। তারপর সেখান থেকে বিজ্ঞানী চলে যায়। ছেলেটি খুব ক্ষুধার্ত ছিল, তাই কিছু না ভেবে সে পানিটা সে খেয়ে ফেলে এবং একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে যায় এবং সে কান্না করতে লাগে। সে নিজে ভয় পেয়ে যায় তার রূপ দেখে। তখন সে কাকটিকে দেখতে পায়। কাকটি বলে, আমি কাক না, তোমার বন্ধু। এই বলে কাক রাক্ষসের কাছে গিয়ে একটা সুন্দর মেয়ের রূপ ধরে। সে রাক্ষসটিকে বলতে থাকে, তুমি এখন অনেক শক্তিশালী। তুমি এখন তোমার সঙ্গে যারা অন্যায় করেছে তাদের সঙ্গে বদলা নিতে পারো। রাক্ষসটি তখন বলে যে আমি প্রতিশোধ নেয়ার জন্য তৈরি। তখন মেয়েটি আবার কাকের রূপ ধরে এবং রাক্ষসটিকে তার প্রতিশোধ নেওয়ার জন্য উপদেশ দিতে থাকে। তখন রাক্ষসটি বলে যে আমি তো তাদের আস্তানা জানি না, তুমি আমায় নিয়ে চলো। তখন কাকটি তার কাঁধে গিয়ে বসে এবং তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে। তখন রাক্ষস বলে, আমার এই চেহারা ভালো লাগছে না, খুব বিশ্রী লাগছে, আমায় অন্য রূপ ধরতে হবে। তখন কাক আবার মেয়ের রূপ ধরে আর বলে সে এখন অনেক রূপ ধরতে পারবে। তখন রাক্ষস খুশিতে হাসে আর একটা ছেলের রূপ ধরে তার মেয়েটিকে বলে, সত্যিই তো আমি অন্য রূপ ধরতে পারছি। মেয়েটি তখন বলে, আমি মিথ্যা বলিনি তোমায়, আমি এবার আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তি দেবো। মেয়েটি তখন বলে, হ্যাঁ তুমি নিজে শাস্তি দিতে পারবে। ছেলেটি বলে, হ্যাঁ এবার মজা হবে। রাক্ষসটি তারপর একটা বিল্ডিংয়ে যায়। সেখানে কিছু লোক ছেলেটিকে নিয়ে আলোচনা করছিল। আসলে ছেলেটির এই অবস্থার জন্য তারাই দায়ী। কিছুক্ষণ পর ছেলেটি সেখানে হাজির হয়। ছেলেটাকে দেখে মানুষগুলো সেদিকে যেতে লাগলো। ছেলেটির কাছে গিয়ে ছেলেটিকে বলতে লাগলো, আবার তুই এখানে এসেছিস? ছেলেটি তখন ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। মানুষগুলোর মধ্যে একজন চেঁচিয়ে উঠে সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করে এবং ছেলেটি সবাইকে মেরে ফেলে। রাক্ষসটি নিমেষে সবাইকে মেরে নিজে কান্না করতে লাগে। সেখানে একজন লুকিয়ে ছিল, রাক্ষসটি তাকেও খুঁজে বের করে এবং সেখানেই মেরে ফেলে। রাতারাতি খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং টিভির বিভিন্ন চ্যানেলে সেটা দেখাতে থাকে। ওই খবরগুলো দুষ্টু বিজ্ঞানী দেখছিল এবং মনে মনে হাসছিল আর বলছিল যে এটা তো শুধু আরম্ভই, আগে আগে দেখো কি হয়। বিজ্ঞানী বলে যে আমাকে এখানেই থেমে থাকলে হবে না, আমাকে আরও কিছু করতে হবে। তখনই সেই ছেলেটি কাককে নিয়ে চলে আসে এবং কাকটি তার কাছে এসে বলে, বস কাজ সব সম্পূর্ণ হয়েছে। বিজ্ঞানী বলে যে খুব ভালো হয়েছে, কিন্তু একে এখানে কেন নিয়ে এসছো? ছেলেটি তখন কাঁদতে থাকে এবং বলে, আমার যাওয়ার কোথাও নেই, আমাকে এখানে থাকতে দিন। বিজ্ঞানী তখন তার কাছে গিয়ে বলে, এখানে থাকতে গেলে তোমাকে আমার মতো চলতে হবে। তখন ছেলেটি বলে, হ্যাঁ আমি আপনার কথা মতো চলবো। বিজ্ঞানী বলে, ঠিক আছে তুমি আমার সঙ্গে এসো। বিজ্ঞানী বলে যে আমি বুঝতে পারছি তোমার অনেক জল তেষ্টা পেয়েছে, তুমি এই জল খেয়ে নাও। তখন ছেলেটি বলে, না জল খেলে আমি আবার রাক্ষসে পরিণত হয়ে যাব। বিজ্ঞানী বলে যে তুমি নিশ্চিন্তে জল খেতে পারো, তুমি রাক্ষসে পরিণত হয়ে গেলে কেউ দেখবে না। তখন ছেলেটি জল খায় এবং রাক্ষসে পরিণত হয়ে যায়। ছেলেটি রাক্ষসে পরিণত হলে সে বুঝতে পারে যে তাকে কে কে দেখছে, তার আশেপাশে কারা আছে সব সে বুঝতে পারে। তখনই সে বুঝতে পারে তার পাশে একটা লোক লুকিয়ে তাকে দেখছিল। তখন তাকে কাঁচ ভেঙে বের করে নিয়ে আসে এবং বলে, বস এটা আমাকে লুকিয়ে দেখছিল। তখন লোকটি বলে, না আমি তো আপনাকে দেখতে আসিনি, আমি শুধু এসি মেরামত করতে এসেছিলাম। তখন বিজ্ঞানী বলে, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। তখন কাক এসে বলে, বস আমাদের গোপন রহস্য যারা জানতে পারে তাদের বাঁচিয়ে রাখা ঠিক না। তখন লোকটি কাককে কথা বলতে দেখে অবাক হয়ে যায় এবং সে হাসতে থাকে। বিজ্ঞানী বলে যে তুমিও যদি যাও তাহলে তোমাকেও আমি এরকম করে দিতে পারবো। রাক্ষস ছেলেটি বলে যে বস আপনি একে কি বানাইতে চাইছেন, আমি সেটা বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে একে মেরে ফেলাই উচিত। বিজ্ঞানী বলে যে না, একে আমাদের মধ্যেই থাকতে দাও, একে আমাদের মতোই একজন তৈরি করে নেব। দাঁড়াও সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 0.2 আর কাকটার নাম হচ্ছে 0.1, তুমি সবার সঙ্গে মিলেমিশে থাকো।
তোমাকে যখন আমাদের মতো তৈরি করে দেব তখন তোমার নাম হবে 0.3। ঠিক আছে বস, আপনার কথা মতোই হবে। বিজ্ঞানী তখন একটা কাজ নিয়ে কিছু নতুন আবিষ্কার করার জন্য চলে যায়। বিজ্ঞানী চলে যাওয়ার পর ওই লোকটি আর কাকটি রাক্ষসটার চেহারা নিয়ে মজা করতে থাকে। তখন লোকটি বলে যে জানি না বস আমাকে কি চেহারা দিবে। রাক্ষস ছেলেটি তখন বলে যখন চেহারা দিবে তখন তুমি ঠিক বুঝতে পারবা তোমাকে কি চেহারা দিচ্ছে। লোকটি তখন মিচমিচিয়ে হাসতে থাকে এবং কনফিউজ হয়ে যায় সেই চেহারার জন্য। বিজ্ঞানী আবার ল্যাবে আসে এবং নতুন আবিষ্কারের জন্য প্রস্তুত হয়। বিজ্ঞানী নিজেও জানতো না যে এই আবিষ্কার কেমন হবে। বিজ্ঞানী প্রথমে কাজটাকে এবং পরে গিরগিটিটাকে কলসির মধ্যে দিয়ে আবার একটা জল তৈরি করে এবং সেই জলটা নিয়ে সেই লোকটার কাছে যায় এবং লোকটাকে খেতে দেয়। লোকটা বলে যে বস এটা কি? বিজ্ঞানী বলে তুমি খেয়ে নাও তাহলে বুঝতে পারবে। জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে লোকটি অদৃশ্য হয়ে যায় এবং বলতে থাকে আমার হাত কই, আমি কই, এই নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। তখন বিজ্ঞানী অনেক আনন্দিত হয় এবং বলে যে আমার আবিষ্কার সফল হয়েছে। সে লোকটির গায়ে হাত দিয়ে দেখে এবং তাকে কাচের মতো লাগছে। তখন লোকটি বলে বস আমাকে কি সত্যিই দেখা যাচ্ছে না? এটা তো খুব আজব ব্যাপার। তখন লোকটি আরও বলে যে আমি এই অদৃশ্য হয়ে যেখানে খুশি সেখানে যেতে পারবো, কেউ আমায় দেখতে পাবে না। বিজ্ঞানী বলে যে না, আমি যেখানে বলবো তুমি সেখানেই যেতে পারবে, তাছাড়া আমার কথার বাইরে যেতে পারবে না। লোকটি আবার তার নিজের চেহারায় ফিরে আসে এবং বিজ্ঞানী তাকে বলে তুমি যেমন রূপ তেমন ধরতে পারবে, তুমি চাইলে তোমার জামার রং পরিবর্তন করতে পারবে, তুমি মনে মনে যে রংটি ভাববে সেই রংটিই হবে তোমার জামাতে। এদিকে মজার ব্যাপার যে লোকটি বুঝতে পারছিল না কী রঙের জামা পরবে। তখন ওই রাক্ষস ছেলেটি বলে যে এরকম শক্তি কি আমরা পেতে পারি না? তখন লোকটি মজা করে বলে যে না, এ শক্তি শুধু আমার। তখন বিজ্ঞানী বলে যে না, তোমার শক্তি আরও বাড়াবো আমি, ধীরে ধীরে সকলকে এই শক্তি দেবো আমি, তুমি শুধু একটু অপেক্ষা করো এবং আমার কথা মতো চলো। রাক্ষস ছেলেটি বলে যে আমি আর কাক দুজনেই এই শক্তিটা পেতে চাই, আমাদের দিতে হবে। তখন বিজ্ঞানী বলে হ্যাঁ, কিছুদিন অপেক্ষা করো, তোমরা শুধু দেখো যে তোমাদেরকে কত শক্তি আমি দান করি।